রঞ্জনদা, শনিবার এই কল্যাণী স্টেডিয়ামে যেখানে আমরা দাঁড়িয়েছি, এখানেই বড় ম্যাচ, ডার্বি ম্যাচ। তার আগে ইস্টবেঙ্গল পাঠচক্রের বিরুদ্ধে পরাজিত হলো। তুমি ইস্টবেঙ্গল ম্যাচের পর বলেছিলে যে ইস্টবেঙ্গলকে হারাতে পারতে, কিন্তু সেটা সম্ভব হয়নি সেই দিন। কিন্তু আজকের পাঠচক্রের বিরুদ্ধে ইস্টবেঙ্গল হারলো, আর হেরেই হয়তো ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল। কি বলবে মানে এই ডার্বিটা? যদি এটা বলেন, ইস্টবেঙ্গলের ভিতটা নড়িয়ে দিয়েছি আমি বলবো না, সূর্যের সঙ্গে ইস্টবেঙ্গলের ভিতটা, এই যে সবাই ভয় পেত না ইস্টবেঙ্গল। এখন তো আমি পরিষ্কার ক্লিন বলেছি একটা কথা, যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই তিনটে দলে এখন কালারে বেঁচে আছে সিএফএলে। আমি আইএসএলের কথা বলছি না, আইএসএলে তারা অবশ্যই অনেক বড় টিম, হ্যাঁ সর্বক্ষেত্রেই তারা বড় টিম, কিন্তু সিএফএলে যে টিম নামাচ্ছে, হ্যাঁ আরও আপনারা এরকম দেখতে পাবেন, আরও অনেক টিমের কাছে কী বলে, আমি যেটা 10 জন হয়ে গেছিলাম, আমার ছেলেরা অনেক গোল মিস করেছে, আমি পারিনি, আরও যখন সেটা করে দেখিয়ে দিয়েছে। তো আমি তো আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছি। তো এরকম কি বলে আপনার প্রত্যেকেই এবছর কি বলে ইস্টবেঙ্গলকে বাজিয়ে চলে যাবে। আর মোটামুটি মানে এই ডার্বিতে, এই কল্যাণী স্টেডিয়ামেই ডার্বি, এর জন্য অপেক্ষায় রয়েছে সমর্থকেরা। তুমি অভিজ্ঞতা থেকে কাকে ফেভারিট হিসেবে দেখছো এটাতে? আমি অবশ্যই বলি ওই ম্যাচটা সম্পূর্ণ তুলে, তবে যারা খেলবে তারা ওই জার্সির চাপ কতটা নিতে পারবে আমি জানি, যারা নিতে পারবে তারাই জিতবে। তবে একটু হলেও ইস্টবেঙ্গল এগিয়ে থাকবে। এখন যে টিম খেলেছে, পরে কি চেঞ্জ হবে আমি জানি না, একটু হলেও ইস্টবেঙ্গল এগিয়ে আছে, এটুকু বলবো। মোহনবাগান আমি কটা ম্যাচ দেখেছি, মোহনবাগানকে আমার খুব একটা ইমপ্রেসিভ লাগেনি, যদি ম্যাসিভ কিছু চেঞ্জ না করে। ওই আইএসএল থেকে প্লেয়ার নিয়ে হলো আলাদা করে, এখন যে টিমটা লাস্ট যে লিগে যে টিমটা খেলেছে তাতে আমি ইস্টবেঙ্গলকে একটু এগিয়েই লাগবে। ওরা অ্যাড হলে তখনও আলাদা কথা, কিন্তু আমি আজকের ডেটে বলছি, যেটা কি বলে আপনার এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল, মোহনবাগান যে দুটো টিম খেলছে সিএফএলে, তাতে আমি ইস্টবেঙ্গলকে একটু এগিয়েই লাগবে। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ।